গায়ের ফুলি। আমি আর ফুলি একসঙ্গে শিশু শ্রেণীর থেকে পড়তাম। হঠাৎ করে ওর কোনো কুটুমজনকে নিয়ে চলে গেল কোথায় জানিনি। দিয়ে আমি কতদিন দেখতাম ফুলি আসেনি। দিয়ে মন খারাপ হতো, 1 বছর 2 বছর 3 বছর, এবারে বছরের বছর কেটে গেল। হঠাৎ করে কালকে আমি ওই দিকে গেছি, ফুলিদের দিকে দিয়ে দেখছি যেমন ফুলির মতন একটা বিটি ছা ঘুরঘুর করছে। আমি বলি যাই তবে, একবার ভাবছি যাবো নি কি করবো। আমি গেলাম ফুলিদের ওইখানে, দিয়ে দেখছি সত্যি ফুলি বটে। বলি ও ফুলি কখন এলিল? তো ফুলি আমাকে যেমন চিনতে পারেনি, কিন্তু বোধ করতে। ফুলি আমাকে চিনতে পারো? শুনলো না, হ্যাঁ চিনতে পারছি, কেমন আছিস? আমি ভালো আছি ফুলি। আমি বলি হ্যাঁ ফুলি তুই কোথায় এখন আছো? তুই কোন জায়গায় থাকুস? তোর পড়াশোনা কেমন শেষ করলি? না হ্যাঁ আমি কলকাতায় থাকি, আমি ভালো চাকরি করি, আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। আমি বলি ও ফুলি হাতে একটা বরফ বলা আছে, চল না দুজনে আগের মতন বরফ খাই। তখন আমাকে ফুলি বলছে হেই আমি এইসব বরফ খাই না, আমার এইসব বরফ কখনোই পছন্দ নয়, এইসব বরফে পোকা থাকে আর কি এরা নোংরা হাতে বরফগুলো দেয়, শরীর খারাপ হয়ে যাবে কামার। আমাকে বলছে, আমি বলি ও বাবা। আবার বলছে শুন আমি না কত ভালো ভালো দোকানে খাই জানিস, আর এইসব রাস্তার লোকের কাছে খাবো, সাইকেলওয়ালাদের কাছে, ঠেলাওয়ালাদের কাছে, তুই ভাবছিস কি করে? আমাকে বলছে। আমি বলি ও। বলছে শুন আমি লাচ্ছা খাই, আমি কোল্ড ড্রিঙ্কস খাই, আমি বড় বড় কুলফি খাই, দামি দামি একদম কোম্পানিওয়ালা, আর আমি আইসক্রিম খাই, আমি এইসব বরফ খাই না। আমি তখন হাফ হয়ে গেলাম। আমি বলি এ ফুলি অনেকটাই তো তোর বয়স হলে, তাই বিয়া ঘর করবি? বলছে হ্যাঁ বিয়ে ঘর করবো আমি। আমি বলছি আমার হাতে না একটা ছা আছে, বিয়া করবি? বলছে হ্যাঁ কি করে তো ছেলেটা বল একটু আমাকে শোনা। আমি বলছি এ ফুলি ছেলেটা না গাড়ির ড্রাইভার, ওই 4 চাকা গাড়ি লোকের চালায়। বলছে হ্যাঁ তুই ভাবলি কি করে আমি এমনি গাড়ির ড্রাইভারকে বিয়ে করবো? তুই জানিস আমার সম্বন্ধে? আমাকে প্রথম কথা তো তুই ফুলি বলবি না, আমার নাম ফুলন দেবী, আমাকে কলকাতায় সবাই ফুলন দেবী বলে ডাকে। আর গাড়ির ড্রাইভার আমি কমসে কম 5টা 6টা গাড়ির ড্রাইভার রেখেছি, আমার 4টা 5টা নিজেরই গাড়ি আছে, আর প্রতিদিন একটা করে আমি ড্রাইভার রাখতে পারি, আর গাড়ির ড্রাইভারকে আমি বিয়ে করব? আর শুন একটা কথা, আমার কলকাতাতে 5টা 6টা ফ্ল্যাট আছে, তুই কি করে ভাবলি যে এখানে গ্রাম্য এলাকায় আমি বিয়ে করব? আমাকে এমনি বলছে। আমি তো শুনে কেমন হয়ে গেলাম। আমি বাবা লো ফুলিকে এইসব কেনে বললাম, কি কেনে সত্যি খারাপ লাগলে। ফুলি এখন অনেক বড় লোক হয়ে গেছে, ফুলি এখন অনেক সত্যি পয়সাওয়ালা হয়ে গেছে, ফুলি এখন ভালো ঘরে করবে বিয়া ঘর। আমি কেন এসব বললাম? আমার সত্যি বলাটা খারাপ হলো, ফুলির মনে অনেক দুঃখ দিয়ে দিলাম। ফুলি তো অনেক পয়সাওয়ালা, কিন্তু আমি এইসব বলাটা কি ঠিক করলাম? কি করে আমি যাব ফুলির কাছ থেকে? কি বাহানা দেবো ফুলিকে? আমি কেমনভাবে যাব? আমি আস্তে আস্তে ফুলিকে আমি ঠিক আছে ফুলি আমি আসছি তাহলে। আমি বলতেও পারছি না এমন করে বাবারে ফুলিকে আমি সত্যিই খারাপ বলে দিলাম। ফুলি কি ধরনের মানুষ আর আমি কি ধরনের ফুলিকে কথা বললাম। ফুলিকে আমি অনেকটাই ছোট করে দিলাম মনে হচ্ছে। আমি দিয়ে আস্তে আস্তে চলে এলাম ফুলির কাছ থেকে। দিয়ে আমি সন্ধ্যাবেলায় ঘরে বসিয়া আছি, চা মুড়ি খাচ্ছি, না ফুলির কাকা এসছে। আমি বলি ও কাকা তোমাদের ফুলি তো গেদে বড় লোক হয়ে গেছে গো, ভালো চাকরি করছে, 4টা ফ্ল্যাট আছে, আবার বলছে 4টা 5টা গাড়ি আছে, ভালো ভালো ড্রাইভার, ভালো ভালো খাবার, বাইরের খাবার খায়, কত রকম। বাবা ফুলির জীবনটা একদম ফিরে গেল গো, বিশাল কপাল ফুলির। বলো তোর কাকাটা বলছে কে বললো তোকে? আমি কেন গো ফুলি বললো? বলছে ফুলির কথা বাদ দে, ফুলি কি বলেছে ওগুলা তোকে? ওগুলো সব মিথ্যা কথা বলেছে, ফুলুয়া কথা বলেছে, পেন্দা কথা বলেছে। আমাকে বলছে ফুলি কিছুই করেনি, ফুলি লোকের ঘরে কাজ করে, লোকে যারা ডাক্তার বটে তাদের ঘরে কাজ করে। আমি ও বাবা ফুলির এইরকম রং, বাবা লো ফুলি আমাকে কি ফুলাগিরি দেখালিল। সে আগের ফুলি এখনো ফুলি, বাবা রে, মানে গ্রামের ফুলি আর শহরের ফুলন